হ্যালো স্টুডেন্টস, আই এম চন্দক স্যার ফ্রম আচিভার্স। আজকের এই ভিডিওতে আমি লাস্ট 4 মান্থ নিট 2024 এর স্টুডেন্টদের কীরমভাবে প্রিপারেশন নিতে হবে তার উপর বেস করে আমি ভিডিওটা বানিয়েছি। তোদের অবশ্যই কাজে লাগবে, যাতে তোরা ইজিলি গভর্নমেন্ট কলেজের র্যাঙ্কটা সিকিওর করতে পারিস। দেখ, আমি এই ভিডিওটাতে কতগুলো স্টেজে আমি ডিভাইড করেছি, যে তোদের কীভাবে পড়তে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কতক্ষণ পড়তে হবে, কতক্ষণ রিভিশনস করতে হবে পুরনো পড়া, কতক্ষণ তোদের পিওয়াইকিউ প্র্যাকটিস করতে হবে এবং কীভাবে উইকলি এক্সাম দিতে হবে, তার উপর বেস করে ভিডিওটা বানানো। ওকে, আগের ভিডিওতে আমি কিন্তু তোদের 9টা টপিকের কথা বলেছিলাম ফিজিক্সের, যেটা 140 মার্কস স্কোর করতে অত্যন্ত জরুরি। এই ভিডিওটাও কিন্তু তোদের 600+ স্কোর করতে গেলে অত্যন্ত জরুরি। আমি যে স্টাডি প্ল্যানটা বলবো সেটা কিন্তু র্যাঙ্কার স্টাডি প্ল্যান। প্রত্যেকটা র্যাঙ্কাররা কিন্তু এই স্টাডি প্ল্যান ফলো করে। ইভেন আমিও যখন আইআইটি দিয়েছিলাম এই স্টাডি প্ল্যান ফলো করেই কিন্তু আমি সাকসেস পেয়েছিলাম। আশা করি তোদের ভিডিওটা তোদের প্রচণ্ডভাবে কাজে লাগবে। ওকে, আমি ভিডিওটাতে দেখ কতগুলো পার্টে ডিভাইড করেছি। তোদের এই যে আমি প্রসেসটা বলবো, এই প্রসেসটা তোদের যদি 15 ডেজ, মিনিমাম 15 ডেজ ফলো করিস, তোদের কিন্তু তোদের রেজাল্টের অনেক পরিবর্তন আসবে, সেটা তোরা কিন্তু বিচার করতে পারবি। তারপরে যদি 15 ডেজ যদি কন্টিনিউ ফলো করিস, তারপরে তোরা অ্যাপ্লাই করলে দেখবি তোদের নিটের রেজাল্ট, নিট 2024 এর রেজাল্ট অনেক বেটার হবে এবং খুব ইজিলি র্যাঙ্কে সিকিওর করতে পারবি গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাওয়ার জন্য। ওকে, দেখ আমি ফার্স্ট স্লাইডে আমি আসছি। দেখ তোদের আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে 3টে বেসিক ক্রাইটেরিয়া তোদের কিন্তু মেনটেন করতে হবে। এটা হচ্ছে RRR। তোদের শুনে মনে হচ্ছে এটা কোনো সিনেমা বা মুভিজ, জানিস RRR একটা ফেমাস মুভিজ, কিন্তু এটাও কিন্তু এই RRRটাও কিন্তু জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মুভিজ। এই RRRটা কি? ফার্স্ট R স্ট্যান্ডস ফর রিড, সেকেন্ড R স্ট্যান্ডস ফর রিকল, থার্ড R স্ট্যান্ডস ফর রিভাইজ। মানে আমাকে পড়াশোনা করতে হবে নতুন চ্যাপ্টার, তার সঙ্গে মেমোরিতে রিকল করতে হবে এবং সেটাকে আবার রিভিশনস করতে হবে। মানে ধর আমি কোনো একটা চ্যাপ্টার 1 পড়লাম, সেটাকে কিন্তু তোরা মাঝে মাঝেই যখন সময় পাবি, অবসর সময় পাবি, রিকল করবি। তারপরে দেখবি রিকল করতে গিয়ে দেখবি অনেক জিনিস তোর মনে পড়ছে না, সেটাকে কিন্তু কন্টিনিউয়াসলি রিভাইজ করতে হবে। দিস ইজ দ্য বেসিক ফান্ডা। কিন্তু এটা নিটের 2024 এর রেজাল্টকে তোদের ভালো বানাতে গেলে রিড, রিকল অ্যান্ড রিভাইজ। কারণ যত আমরা রিভিশনস করব তত কিন্তু আমাদের কিন্তু পারফেকশন আসবে, বা যত প্র্যাকটিস করব তত কিন্তু আমাদের পারফেকশনটা আসবে, যেটা কিন্তু আমাদের প্রচণ্ডভাবে দরকার। প্রথম কথা আমি স্টাডি প্ল্যানের কথায় আসি। দেখ, মিনিমাম আমাকে বায়োলজি 3 আওয়ার্স সময় দিতে হবে নিউ টপিক পড়ার জন্য। ফিজিক্সের ক্ষেত্রে 2 আওয়ার্স অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে 2 আওয়ার্স। দ্যাট ইজ 7 আওয়ার্স আমাকে স্টাডি প্ল্যানের মধ্যে রাখতে হবে মিনিমাম। সেটা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে 3 আওয়ার্স, ফিজিক্সের ক্ষেত্রে 2 আওয়ার্স অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে 2 আওয়ার্স। এই স্টাডি যে প্ল্যানটা আমি বললাম সেটা কিন্তু নিউ টপিক পড়বার জন্য। আমি ইনিশিয়াল স্টেজে যারা স্টার্ট করছে বা মাঝামাঝি জায়গায় অবস্থায় আছে, তাদের কোনো নতুন টপিক যখন তোরা পড়বি, মিনিমাম এই ক্রাইটেরিয়াটা ফলো করতে হবে তোদের। বায়োলজি 3 আওয়ার্স, ফিজিক্স 2 আওয়ার্স, কেমিস্ট্রি 2 আওয়ার্স। তারপরে তোদের যেটা করতে হবে সেটা হচ্ছে রিভিশনস, যেটা হচ্ছে মেন জিনিস। তুই কোনো চ্যাপ্টার পড়লি, তারপরে দেখবি আস্তে আস্তে ভুলতে শুরু করবি। কারণ আমরা চ্যাপ্টার পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বায়োলজিক্যাল সায়েন্সেরই আমি একটা কথা বলছি, আমাদের প্রাইমারি মেমোরিতে স্টোর হয়। আমরা যখন রিভিশনস করি তখন সেটা সেকেন্ডারি মেমোরিতে যায়। তার মানে ধর আমি রিটেনশন ভার্সেস টাইম, আমি যদি অ্যাপ্রক্সিমেট একটা গ্রাফ প্লট করি, রিটেনশন ভার্সেস টাইম যদি একটা গ্রাফ প্লট করি, তুই ধর প্রথম দিন কোনো টপিক পড়লি, তোর মেমোরি লেভেলে এই 100% ধর স্টোর হলো। তারপরের দিন কিন্তু তুই গিয়ে এইখানে প্রায় 30 to 40% কিন্তু স্টোর থাকবে। আমি যদি আবার তার পরের দিন গিয়ে কিন্তু আবার 20% অ্যাপ্রক্স স্টোর থাকবে। এইভাবে আস্তে আস্তে কিন্তু গ্রাফটা ডিক্রিজ করবে, স্লোপটা আস্তে আস্তে ডিক্রিজ করবে। তার মানে এই 30 to 40% আমার যখন স্টোর হচ্ছে সেকেন্ড দিন, আমাকে পুরো রিভিশনস করলে আবার তখন কিন্তু 100% কনভার্ট হবে। দ্যাট ইজ
আমি যখন ফার্স্ট টাইম কোনো জিনিস পড়ছি তখন কিন্তু আমার প্রাইমারি মেমোরিতে স্টোর হচ্ছে, আমি রিভিশনস করার সঙ্গে সঙ্গে কিন্তু সেকেন্ডারি মেমোরিতে যাচ্ছে। এই টাইপের কোশ্চেন আমাকে প্রায়ই তোরা ক্লাসে করিস বা ইউটিউবে করিস, যে স্যার প্রচুর পড়াশোনা করছে কিন্তু মনে রাখতে পারছি না। দ্যাট ইজ দ্য বেসিক মানে কজ অ্যাকচুয়ালি, মানে এটাই কিন্তু মেন কারণ। আমরা পড়াশোনা করি কিন্তু সেই জিনিসটাকে রিভিশনস করি না। রিভিশনস না করলে তখন কিন্তু তুই রাখতে পারবি না। রিভিশনস করা মানে তোকে কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, যেটা আমি বারবার তোদের ক্লাসে বলি বা ইউটিউবে তোদের বিভিন্ন ক্লাস নেওয়ার সময় আমি বলি, রাইট হোয়াট ইউ রিড অর রাইট হোয়াট ইউ রিভাইজড। আমাদের লিখতে হবে, পড়ার সঙ্গে সঙ্গে রিভিশনস করার সঙ্গে আমাদের লিখতে হবে, আদারওয়াইজ নাহলে কিন্তু তুই বলতে থাকবি। ওকে, তুই যত লিখতে থাকবি তত কিন্তু তোর সেকেন্ডারি মেমোরিতে স্টোর হওয়ার জন্য তোদের কিন্তু জিনিসটা মনে থাকবে। আদারওয়াইজ নাহলে তুই নতুন পড়াও পড়তে থাকবি, আস্তে আস্তে কিন্তু পুরনো পড়াও বলতে থাকবি। তার মানে আমাদের মেন জিনিসটা কি, সেটা হচ্ছে বায়োলজি 1 আওয়ার রিভিশনস, ফিজিক্স 1 আওয়ার রিভিশনস, কেমিস্ট্রি 1 আওয়ার রিভিশনস। পুরনো পড়াকে রিভাইজ করতে হবে, আদারওয়াইজ নাহলে কিন্তু কন্টিনিউ বলতে থাকবি নতুন পড়ার সঙ্গে সঙ্গে। তার মানে আগের ক্ষেত্রে আমি কি দেখলাম, যে বায়োলজির ক্ষেত্রে আমার 3 আওয়ার্স লাগছে, কেমিস্ট্রির ক্ষেত্রে 2 আওয়ার্স, অ্যান্ড ফিজিক্সের ক্ষেত্রে 2 আওয়ার্স, দ্যাট ইজ 7 আওয়ার্স। আর রিভিশনের জন্য আমার 3 আওয়ার্স চলে যাচ্ছে, দ্যাট ইজ 10 আওয়ার্স টোটাল গেল। এবার আমি আসছি প্র্যাকটিসের কথা। দেখ, আমাকে খালি পড়াশোনা করলে বা রিভিশনস করলেই হলো না, তার সঙ্গে কিন্তু আমাকে এমসিকিউ প্র্যাকটিসও করতে হবে। ডেলি কিন্তু 2 আওয়ার্স এমসিকিউ প্র্যাকটিস উইথ টাইমার। বারবার আমি বলছি, ডেলি 2 আওয়ার্স এমসিকিউ প্র্যাকটিস উইথ টাইমার। ধর আমি ফার্স্ট 3টে চ্যাপ্টার রেডি করলাম, ওই ফার্স্ট 3টে চ্যাপ্টারের যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, যে পিওয়াই কিউ, নর্মাল এমসিকিউস নয়, যে পিওয়াই কিউ, সেগুলো আমরা সলভিং করব উইথ টাইমার। তাহলে আমাদের যেগুলো ভুল হচ্ছে বা যেগুলো আমরা মার্কিং করতে পারবো, বা আমাদের কিন্তু আস্তে আস্তে স্পিড আপ হবে। নর্মাল এমসিকিউস নয়, মেনলি পিওয়াই কিউ রিভিশন ওয়ার্ক করার পর আমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকবো। তাহলে আমরা কি কি জিনিস পেলাম, প্রথমে আমাদের নতুন চ্যাপ্টার পড়তে হবে, তারপরে সেটাকে রিভাইজ করতে হবে কন্টিনিউয়াসলি, অ্যান্ড রিকল করতে হবে। আমি এমনি যখন বাড়িতে অবসর সময় পাস, তোরা কিন্তু যে চ্যাপ্টারটা পড়লি সেগুলো মাঝে মাঝে মেমোরিতে রিকল করবি, যেগুলো ভুলতে থাকবি সেগুলো আবার টুক করে দেখে নিবি। প্লাস আমি এটা সবসময় তোদের বলি, যেটা তোদের স্টাডি রুম, সেখানে কিন্তু তোদের ফর্মুলা লিস্টিং করতে হবে, বিশেষ করে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে ফর্মুলা লিস্টিং করতে হবে, যাতে তোদের উঠতে বসতে তোরা চোখে দেখতে পাস। ওকে, এটা কিন্তু একটা বেসিক ফান্ডা। তার সঙ্গে আমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, পিওয়াই কিউ প্র্যাকটিস করতে হবে উইথ টাইমার, যেটা কিন্তু ডেলি 2 আওয়ার্স বেসিস। তার মানে আমার টোটাল হয়ে গেল 12 আওয়ার্স। দ্যাট ইজ আমাদের মিনিমাম যে পড়াশোনা করতে হবে, যেটা তোরা কিন্তু সময় পাবি নতুন চ্যাপ্টার পড়ার জন্য। যখন দেখবি আস্তে আস্তে নতুন চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে আসছে, তাহলে ওই জায়গাটার লেভেলটা, টাইমটা একটু কমিয়ে দিতে পারিস, রিভিশনের টাইমটা একটু বাড়িয়ে দিতে পারিস, বা এমসিকিউ প্র্যাকটিসের টাইমটা একটু বাড়িয়ে দিতে পারিস। ওকে, আমি বারবার মেনশন করছি, রাইট হোয়াট ইউ রিড অর রাইট হোয়াট ইউ রিভাইজড। এইটা কিন্তু বেসিক ক্রাইটেরিয়া, কারণ তুই যতক্ষণ না লিখবি ততক্ষণ কিন্তু হবে না। আর এমসিকিউ প্র্যাকটিস যতক্ষণ না তুই টাইমার দিয়ে করবি ততক্ষণ কিন্তু হবে না, কারণ একটা এমসিকিউ তোদের একটা টাইম লিমিট থাকে। তুই যদি টাইমার নিয়ে না প্র্যাকটিস করিস তাহলে কিন্তু ঠিকঠাকভাবে ওখানে কিন্তু সময়টা টাইম ম্যানেজমেন্ট কিন্তু প্রপারলি তুই করতে পারবি না। আর এটা বারবার বলছি, রিভিশনসটাও কিন্তু অত্যন্ত জরুরি, কারণ যে কোনো জিনিস তোদের প্রাইমারি মেমোরিতে স্টোর হয়। বায়োলজিক্যাল সায়েন্সেরই জিনিস বলছি, যদিও আমার বায়োলজি জ্ঞান অত্যন্ত সীমিত, প্রাইমারি মেমোরিতে স্টোর হয়। আমি যত রিভাইজ করব তখন কিন্তু সেকেন্ডারি মেমোরিতে কনভার্সন হবে, তবেই কিন্তু মনে রাখতে পারবি। কারণ এটাতে কিন্তু তোদের সবার একটা প্রবলেম, যে স্যার পড়ছি প্রচুর কিন্তু আমরা মনে রাখতে পারছি না, পরীক্ষার হলে সব ভুলে যাচ্ছি বা সেটা অ্যাপ্লাই করতে পারছি না। কারণ তোরা রিভিশনসটা কম করিস, তোরা পড়িস প্রচুর, রিভিশনসটা কম করিস। যতক্ষণ না রিভিশনস করবি তাহলে তো তোদের আমি একটু আগেই দেখালাম, দেখ রিটেনশন ভার্সেস টাইম কার্ভ আমি একটা অ্যাপ্রক্স ড্র করলাম। আমার 100% পড়ার সময় স্টোর হলো, কিন্তু সেটা প্রাইমারি মেমোরিতে। আবার তুই তার পরের দিন ভুলে গেলি, 30 to 40% মনে আছে। তুই সেই অবস্থায় যদি রিভিশনস করিস তাহলে কিন্তু সেটা আবার 100% অ্যাচিভ করে যাবে। তুই যদি 10 দিন পর গিয়ে রিভিশনস করিস তাহলে কিন্তু হবে না, তাহলে টোটালি মেমোরি থেকে আউট হয়ে যাবে। এটাই কিন্তু তোদের মেজর প্রবলেম সবার ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে। র্যাঙ্কার্সরা ঠিক এই কনসেপ্টটি ফলো করে, তাই জন্যই তারা কিন্তু র্যাঙ্কটা করতে পারে।
আর কিছু বেসিক কিন্তু ডিফারেন্স নেই তোদের সঙ্গে, সাধারণ যারা র্যাঙ্ক করতে পারছিস না আর যারা র্যাঙ্কার্স তাদের মধ্যে। এই প্রিপারেশন, প্রপার ম্যানেজমেন্ট, মানে টাইম ম্যানেজমেন্ট, এটা তোরা প্রপারলি মেনটেন করিস না বলেই কিন্তু তোদের র্যাঙ্কটা পিছিয়ে আসে। সেকেন্ড থিং, আর একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তুই ঘুমোতে যাওয়ার আগে পরের দিন তুই কি রিভিশনস করবি, পরের দিন তোর কি স্টাডি প্ল্যান, পরের দিন তো কোন চ্যাপ্টারে পিওয়াই কিউ প্র্যাকটিস করবি, এটা কিন্তু মাথার মধ্যে একটা প্ল্যানিং করে নিবি। উইদাউট প্ল্যানিং যে কোনো এই নিট লেভেল বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম মানে ক্র্যাক করা অত্যন্ত মুশকিল। ওকে, নেক্সট আমি যেটা যাচ্ছি, দেখ নেক্সট যেটা যাচ্ছি, উইকলি 2টো করে টেস্ট তোদের এখন প্র্যাকটিস দিতে হবে, প্র্যাকটিস টেস্ট দিতে হবে। পাপার পরে যত সময় কাছাকাছি চলে আসবে তখন এই টেস্টের অ্যামাউন্টটা বাড়বে। উইকলি 2টো করে প্র্যাকটিস টেস্ট, 2 নাম্বার অফ প্র্যাকটিস টেস্ট। খালি প্র্যাকটিস টেস্ট দিলেই হলো না, প্র্যাকটিস টেস্ট দেওয়ার পর সেইগুলো যেখানে ভুল করছিস সেগুলো কিন্তু মার্কিং করে রাখবি, এবং মার্কিং করার রাখার সঙ্গে সঙ্গে ধর প্রথমবার তোরা যেটা ভুল করলি সেটা মার্কিং করে রাখলি, তারপর আবার রিভিশনস করলি। সেকেন্ডবারেও একই টাইপের প্রবলেমে যখন তোরা পরীক্ষায় দেখছিস সেই সেম ভুল করছিস, তখন কিন্তু আরও রেড মার্ক করে রাখবে যাতে আমাকে রিভিশনস প্রপারলি করতে পারিস। তাহলে এবং প্র্যাকটিস যখন তোরা করবি, কোনো পিওয়াই কিউ প্র্যাকটিস করবি, আমি বলবো বই থেকে প্র্যাকটিস করবি, বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে লেখা শুরু কর, কারণ পেন দিয়ে লেখার খাতায় কপি করার এসব সময় নেই। পেন দিয়ে করতে করতে, পেন্সিল দিয়ে করতে করতে গেলি, যেটা তুই পারলি না স্টার মার্ক করে রাখলি, আবার দ্বিতীয়বার তুই যখন রিভিশনস করছিস ওই স্টার মার্কগুলোকে আমি তুই রিভিশনস করতে যা, তখন যদি আটকায় তাহলে ডবল স্টার মার্কিং করে রাখ। সুতরাং এই বারবার যেগুলো প্রবলেম হচ্ছে সেগুলোকে যদি মার্কিং করে রাখিস, তাহলে কিন্তু এই যে তোর বারবার ভুল হওয়ার জিনিসটা সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আমাদের তাহলে বেসিক ফান্ডা কি? রিড, রিকল অ্যান্ড রিভাইজ। আমি বারবার বলছি, রিড, রিকল অ্যান্ড রিভাইজ। অ্যান্ড সেকেন্ড থিং কি না, রাইট হোয়াট ইউ রিড অ্যান্ড রাইট হোয়াট ইউ রিভাইজড। থার্ড থিং কি, আমাদের রিভিশনস করতে হবে, যাতে আমাদের যত বেশি রিভিশনস করব তত কিন্তু আমাদের সেকেন্ডারি মেমোরিতে গিয়ে এই জিনিসগুলো স্টোর হবে এবং আমরা মনে রাখতে পারবো। যদি প্রপারলি রিভিশনস না করিস তাহলে কিন্তু আস্তে আস্তে ভুল করবি। থার্ড থিং কি, আমাদের পিওয়াই কিউ প্র্যাকটিস করতে হবে উইথ টাইমার, উইথ টাইমার পিওয়াই কিউ প্র্যাকটিস করতে হবে। আমি যে রুটিনটা বললাম তোরা বেশি দিন না 15 ডেজ ফলো কর, তাহলে কিন্তু দেখবি তোরা অনেক ডিফারেন্স বুঝতে পারবি, তোরা নিজেরাই বুঝতে পারবি। এক্সাম দে, দেখবি আর ভুলছিস না, ভুলের পরিমাণ অনেক কম হচ্ছে। তখন তোরা কিন্তু বাকি দিনগুলোয় তোরা সেম রুটিন ফলো করবি, আশা করি তোরা তখন মেডিকেলে খুব ভালো র্যাঙ্ক করতে পারবি। ওকে, থ্যাংক ইউ।